আপনারা কি কখনো এরকমের সুখী বিড়াল দেখছেন? দেখেন কত শান্তিতে ঘুমাইতে আছে। একটু কাছে নিয়ে দেখাই। এই যে ম্যাডাম, হ্যালো, এই ও ঘুমে ডিস্টার্ব হইতেছে, বুঝাইতেছে আর কি। সে এত গভীর ঘুমে মগ্ন যে কোনো কিছুর আলাপ চরি নাই। একটু পিডু পিডু করে তাকায়, একটু পিডু পিডু করে তাকায়। দেখুন তার ঘুমানোর জন্য কি কি এ, জিনিস দিয়েছে আর কি, সুমা কি কি এইভাবে আরে ঘুমলাও হয়। দেখেন, আরে দেখাই কিভাবে ঘুমলাও হয়, আপনাদের দেখাই কাছে নিয়ে। এই যে এইটা কি, এইটা হলে যে বালিশ, আর বালিশ যেমন আমরা মাথায় বালিশ দিই না, ওই রকমেরও আরও একটা বালিশ আছে। তারপর কোল বালিশ দেখবেন, এই কোল বালিশ, কোল বালিশটাও আছে। ওহ, একটু ডিস্টার্ব হয়েছে ঘুমে, যাক ভুল হয়ে গেছে। আর বিশেষ করে ও তো প্রেগনেন্ট, কয়েকদিন পরই বেবি হবে, এই জন্য একটু আর বেশি যত্ন নেওয়া হয়। সে আবার মাছ ছাড়া ভাত খায় না দৈনিক, তার রুটিনে মাছ লাগবেই। মাছ ছাড়া সে ভাত খাইতেই পারে না। আজকে একটু অসুস্থ ছিল, সকালবেলা একটু গাটা গরম গরম ছিল, তো এই জন্য বলছে যে আরে হাসপাতাল নিয়ে যেতে হইবে। আর তারপর কিছুক্ষণ পর দেখি আবার ঠিক হয়ে গিয়েছে। আসলে ঘরে যেতে একটা পোষা বিড়াল থাকে, তো তার যত্ন রাখে অন্যরকম মালিকে। আমি তো অতটা খেয়াল রাখি না, সময় সব সময় বিড়ালের খেয়াল রাখে। তো আপনাদের ঘরে যদি পোষা বিড়াল থাকে, তো সেক্ষেত্রে যদি প্রেগনেন্ট থাকে, তো সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে বিড়ালটার বেবিগুলো লড়ে কি না। তারপর ও আরামদায়ক জায়গা সবসময় খুঁজবে, পছন্দ করবে। তো আরামদায়ক জায়গায় রাখবেন। এই যে যেভাবে রাখছে দেখুন, বালিশে, মানে বালিশে মাথা দিয়েছে, পিছনে কোল বালিশ আছে, মাঝে মাঝে কোল বালিশটা আবার ঠ্যাঙের মাঝে দিয়ে তারপর জড়িয়ে ধরে ঘুমায়, মানে খুবই আরামদায়কভাবে। তো আপনাদের বাসায় যদি পোষা বিড়াল থাকে আর যদি প্রেগনেন্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে বিড়ালকে একটু ভালোভাবে যত্ন নেবেন। বিড়াল সবসময় একটু আরামদায়ক জায়গায় ঘুমাতে পছন্দ করে, যেমন আমাদের ক্যান্ডি। ও আর সবচেয়ে বড় কথা হলো যে ওর নামটাই বলা হয়নি, ওর নাম হলো যে ক্যান্ডি, নাকি একটা সুন্দর একটা নাম দিয়েছে, ক্যান্ডি নাম। এই দেখুন কত আরামে ঘুমাইতে আছে, কোনো চিন্তা নাই।